দেখো আমার কয়েন গাছগুলো কত ভালো হয়েছে, যেখানে যেখানে লাগাচ্ছে সেখানেই হয়ে যাচ্ছে। আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম আমার শাশুড়ির কিছু কথা তোমাদের বলবো। মানে উনি কত জ্বালা যন্ত্রণা ছোটোবেলা থেকে সহ্য করেছেন, এবং ওই জ্বালা যন্ত্রণা সহ্য করেও তার যে ছেলে মেয়েদের বড় করার স্ট্রাগেল পুরোটাই শোনাবো। হয়তো ভিডিওটা একটু বড় হবে। গুড মর্নিং, আমি সুস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমার শাশুড়ি তোমরা জানো 3 দিন আগে গত হয়েছেন, তার কিছু কথা তোমাদের কাছে তুলে ধরছি। আমার শাশুড়ি বাংলাদেশে থাকতেন এবং তার জন্মের পরই তার এক বড়দা ছিল এবং তার সে 2 ভাই বোন, এবং তার জন্মের দেওয়ার সাথে সাথেই তার মা মারা যায়। এবার বোঝই একটা বাচ্চার মা মারা গেলে কি হয়, এবং ভাই বোন পিঠোপিঠি, খুব একটা বয়সের ডিফারেন্স ওদের ছিল না। এইবার মা মারা যাওয়ায় শাশুড়ি যখন টুকটুক করে বড় হতে থাকে তখন শাশুড়ির বাবা আবার একটি বিয়ে করেন, এবং শাশুড়ির যে সৎ মা, সে শাশুড়িদের যথারীতি আগেকার দিনে যেটা হতো, তাদের সহ্য করতে পারতো না 2 ভাই বোনকে, তার জন্যে তাকে পড়াশুনো শেখানো হয়নি। এবার ওই 2 ভাই বোনকে পুরো নিরক্ষর করে রাখা হয়েছিল, এবং তারা সারাদিন মাঠে ঘাটে এইভাবেই ঘুরে ঘুরে বেড়াতো। তাদের দেখাশুনোরও কেউ ছিল না, ঠিক মতন খাবার দাবারও তারা পেত না। এই করতে করতে 13টা বছর কেটে যায়। তখন আমার শ্বশুর মশাই, আমাদের তখন নৈহাটিতেও বাড়ি ছিল এবং বাংলাদেশে শ্বশুর মশাইয়ের বাবা মা জীবিত ছিল। তখন শ্বশুর মশাইকে একদিন আমার শাশুড়ির বাবা ধরে এই কথাটা বলে যে ওদের খুব দুঃখ, ওর মা ওদের দেখাশুনোও করে না, ওদের যদি একটা বিয়ে দিতে পারতাম। তখন আমার শ্বশুর মশাই ওনাকে বিয়ে করেন। শ্বশুর মশাইয়ের সাথে ওনার বয়সের ডিফারেন্স 13 বছর ছিল ওনার বয়স, আর শ্বশুর মশাইয়ের ধরে রাখো তখন 28-29 বছর বয়স। তখন শাশুড়িকে বিয়ে করেন। কিন্তু আমার শ্বশুরমশাই একটাই ভুল কাজ করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে শ্বশুরমশাই কিন্তু বাড়িতে কাউকে জানাননি যে উনি বাংলাদেশে একটি বিয়ে করে এসছেন, এবং শ্বশুরমশাই তার বাবা মার শুশ্রূষার জন্য, সেবার জন্য ভেবেছেন সেও সৎমার কাছ থেকে ভালো থাকবে, আর আমার বাবা মার শুশ্রূষাও করবে, আর খাওয়া দাওয়াটাও পেয়ে যাবে। ওইভাবেই তাকে রাখা হয়েছিল, এবং তখন নৈহাটির কিন্তু কেউ জানতো না। ইতিমধ্যে আবারও আমার শ্বশুরমশাই যান। 14 বছর বয়স যখন আমার শাশুড়ির, তখন আমার শাশুড়ি প্রেগনেন্ট, মানে আমার হাজব্যান্ড শাশুড়ির কোলে আসে, এবং তারপর থেকে বাংলাদেশে সেই যুদ্ধ, ওইখান থেকে ওই গণ্ডগোলের মধ্যে শাশুড়ি কিন্তু নিরক্ষর হওয়া সত্ত্বেও আমার হাজব্যান্ডকে কোলে নিয়ে, মানে একদম গল্পের আকারে খুঁজতে খুঁজতে আমাদের নৈহাটির বাড়িতে এসে উপস্থিত হন। তারপরে আস্তে আস্তে এখানে তার আরও 2জন সন্তান হন, আমার ননদ, তারপর হয় আমার ছোট দেওর। হলে কি হবে, আগেকার দিনের ছেলেরা কি করতো, যে বউদের হাতে কোনো টাকা পয়সা দিত না। আর আমার শ্বশুর কিন্তু বিশাল গুণী মানুষ ছিল। এখানে যারা আমার শ্বশুরকে জানে বা চেনে তারা বুঝতে পারবে, বা অনেকেই জানে, আমাদের যে রেজিস্ট্রি অফিস বা রেজিস্ট্রির যে জমি জায়গা আমাদের যে বিক্রি হয়, তার যে বয়ানটা লিখেছিলেন সেটা কিন্তু আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে নরেশ সরকার। তিনি সেই টাইমে প্রচুর টাকা ইনকাম করতেন। তার বিশ্বাস ছিল ব্যাংকে তিনি টাকা রাখতেন না। তোমাদের যদি কোনোদিন সুযোগ পাই আমাদের ট্রাঙ্কগুলো দেখাবো, সেই আগেকার দিনের যে বিশাল আকার ট্রাঙ্ক, ওই ট্রাঙ্কে উনি টাকা ভরে ভরে রেখে দিতেন, অথচ শাশুড়িকে কোনো টাকা দিতেন না, বা ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য তিনি কিন্তু কোনোদিনও টাকা পয়সা খরচা করেননি। এই শাশুড়ি মানে কিভাবে লুকিয়ে হোক, চুরিয়ে হোক, আমার হাজবেন্ডকে পড়াশুনো শেখানোর সাথে সাথে তখনকার যুগে আমার হাজবেন্ড কিন্তু ইডেনের মতন জায়গায় খেলতে যেত, হ্যাঁ, প্র্যাকটিস করতে যেত। আরও মাঝে অনেক কিছু আছে যেগুলো আর তোমাদের আমি ভাঙিয়ে বললাম না। শাশুড়ি সেই টাকা মানে কিভাবে নিয়ে নিয়ে ছেলে মেয়েকে পড়াশুনো শিখিয়েছে। আমার হাজবেন্ড শিক্ষিত, আমার ননদও প্রচণ্ড শিক্ষিত, সেও হচ্ছে তোমার বাংলায় MA, আমার হাজব্যান্ড তো LLB পড়েছেন। এবং ক্রিকেটের যুগে, তখনকার যুগে হাজব্যান্ডের নাম নৈহাটির প্রায় অল্প বিস্তর মানুষ সবাই জানে, এবং পেপারে
মানে যেরকম আমার মেয়ে খেলাধুলোয় ভালো ছিল, তার বাবাও কিন্তু একজন বড় ক্রিকেটারই ছিল, ফার্স্ট ডিভিশনের প্লেয়ার ছিল। আমার দেওর ফুটবলার ছিল, ভালো ফুটবল থেকে চাকরিও পেয়েছিল। তারা এগুলো করেনি, সেটা তাদের দুর্ভাগ্য। তাই এটা হচ্ছে আমার শাশুড়ির লড়াই। এবং আমি একদিন আমার শ্বশুরমশাই এবং আমার ভাসুরের কথাও বলবো যে তারাও কোন লেভেলের মানুষ ছিলেন। এখনও যারা নৈহাটিতে আছেন, আমার ভাসুরের নাম এক কথায় সবাই জানে, সবাই চেনে। আমি সেদিন তার নামটা বলবো এবং শ্বশুরের কাহিনীও বলবো। এই ছিল আমার শাশুড়ির আত্মকথা। সেই থেকে শাশুড়িকে প্রচুর স্ট্রাগল করতে হয়। স্ট্রাগলের আর বিশেষ কোনো কথাগুলো বললাম না তোমাদের, এইটুকুই বললাম। এবং এই করতে করতে শাশুড়ি তার সব 3 ছেলে মেয়েকেই মানুষ করে। তারপরে তার লড়াই, তারপরে মাথাটাও একটু খারাপ হয়ে গেছিল তার, কারণ দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই সে পায়নি। সব কথা ইয়েতে ক্যামেরায় বলা যায় না বলে এইটুকু তার স্ট্রাগল বললাম, শুনলে। এর পরের দিন আরেকটা বড় ভিডিও আমার শ্বশুর এবং ভাসুরের সম্বন্ধে বলবো। নৈহাটিবাসী এখন পর্যন্ত পুরনো মানুষরা তাদের চেনে এবং আমাদের রিক্সা স্ট্যান্ডের নাম করলে, আমাদের বাড়ির অটো স্ট্যান্ডের নাম করলে সবাই কিন্তু এক কথায় নিয়ে চলে আসে। তা ভালো থাকো তোমরা, এইভাবেই ছোট ছোট করে ভিডিও দিতে থাকবো, এর থেকে বেশি কিছু করব না। তবে মেয়ে বুধবার চলে যাওয়ার পর থেকে চেষ্টা করব, কারণ তখন তো আর আমার কাজ কোনো কিছু থাকবে না, তখন থেকে একটু লাইভ করার চেষ্টা করব। পেজের জন্য নয় যে একা একা বসে থাকবো, পেজের অবস্থা খুব খারাপ, ওটা নিয়ে চিন্তা করি না। একা একা বসে থাকবো বলে তখন একটু লাইভ করব, সময় কাটাবো, এটাই আমার কাজ। ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।